তো দেখ এই 16 অঙ্কটা অলরেডি বোর্ডে করা আছে, ভিডিওটা তখন রেকর্ড হয়নি, তো আমি এক্সপ্লেন করছি 16 অঙ্কটা মেনলি ছিল mod of x minus 1 by x plus 2 is less than 1। এখন যেহেতু mod of x minus 1 ছিল, তাহলে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি, একটা হচ্ছে x টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 এ, একটা x লেস দ্যান 1। এবার যখন x টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, তখন আমি কি করছি, তখন আমি ফাংশনটাকে এই x minus 1 চুজ করছি, তাহলে x minus 1 by x plus 2। এবার যেমন ভাবে তোদেরকে এতগুলো অঙ্ক সলভ করা দেখিয়েছি সেইভাবেই সলভ করা আছে, এবং সলভ করে আমাদের কাছে অ্যান্সার কি বেরিয়েছে, আমাদের কাছে অ্যান্সার বেরিয়েছে x is greater than -2। তো তোরা ক্যালকুলেশনটা দেখে করে দেখ, লক্ষ্য কর x টা গ্রেটার দ্যান -2। এখন x গ্রেটার দ্যান -2 ঠিক আছে, বাট আমার শুরুতেই প্রথমে রেস্ট্রিকশন দেওয়া ছিল কি x টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হবে। তাহলে x টা যেহেতু অবশ্যই 1 এর থেকে বেশি হবে, আমি এখানে সলিউশন পাচ্ছি -2 এর বেশি, তাহলে আমরা কমন রিজিয়ন হিসেবে বা রেস্ট্রিকশন হিসেবে এটা চুজ করব যে x টা 1 থেকে ইনফিনিটির দিকে। একইভাবে আমি যখন x টা লেস দ্যান 1 চুজ করব, তখন আমরা কি পাবো, x টা লেস দ্যান 1 এ আমরা পাবো মাইনাস অফ x মাইনাস 1। তাহলে এটা ধরে একইভাবে সলভ করেছি, সলভ করে কি অ্যান্সার পেয়েছি তোরা লক্ষ্য করতে পারবি, x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে আমরা সলিউশনটা কি পাচ্ছি, যে মাইনাস ইনফিনিটি থেকে -2 এর আগে পর্যন্ত, এবং তার সঙ্গে মাইনাস হাফের পর থেকে ইনফিনিটির দিকে। বাট সেম কথা একইভাবে যে এক্সটা এখানে বলা ছিল যে এক্সটা কি হবে না লেস দ্যান 1। তাহলে আমি এখানে যেহেতু মাইনাস হাফ থেকে ইনফিনিটির দিকে যাচ্ছি, তারপরেও আমি এটাকে 1 এর থেকে কিসে রাখবো, ছোট রাখবো, তাহলে মাইনাস হাফ থেকে 1 এর আগে পর্যন্ত। এবার এই দুটোকেই নিয়ে গিয়ে যখন আমি ফাইনালি নাম্বার লাইনে প্লট করছি, তখন আমাদের সলিউশন কি চলে আসছে, এই তিনটের ইউনিয়ন। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে ওয়ান পয়েন্টে অ্যাকচুয়ালি ইউনিয়ন করার ফলে আমরা ওয়ান পয়েন্টে কন্টিনিউইটি পেয়ে যাচ্ছি। ফলত আমরা তখন ওয়ান পয়েন্টে আলাদা করে লিখছি না, তো মাইনাস হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত। তো তোদেরকে আমি এটা ছবিও দিয়ে দেবো, তোরা একই সঙ্গে এটাকে মানে আগে নিজেরা লিখে নে, বোঝ, এবং তারপরে ছবিটা যদি বুঝতে অসুবিধা হয় তখন ছবিটা দেখে লিখে নিস। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ নেক্সট অঙ্ক হচ্ছে 17টা, যেখানে দেওয়া আছে মড অফ x প্লাস 1টা কি আছে না গ্রেটার দ্যান 2 আছে। তাহলে যেহেতু হোল মড আছে, হোল মড থাকার কারণে আমি আগেও একটা অঙ্কে তোদেরকে এক্সপ্লেন করেছি যে এটাকে y এর মতো ভাব, y গ্রেটার দ্যান 2 এরকম ভাব, সরি মড y গ্রেটার দ্যান 2 এরকম ভাব। তার মানে y টা একটা গ্রেটার দ্যান 2 অ্যান্সার হবে, y টা অর -2 এর থেকে ছোট এরকম অ্যান্সার হবে। তাহলে আমি যদি দুটো পার্টকেই সলভ করা শুরু করি, ফার্স্ট পার্টটা কি হবে, x প্লাস 1 বাই x গ্রেটার দ্যান 2। নাও এটাকে সলভ করব, কি হবে, নিচে x আছে, x স্কয়ার প্লাস 1, -2টা এদিকে চলে এলো, সরি একটুখানি, -2টা এদিকে চলে এলো, গ্রেটার দ্যান 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x বাই x গ্রেটার দ্যান 0, অর্থাৎ আমরা উপরে দেখতে পাচ্ছি x মাইনাস 1 তার হোল স্কয়ার বাই x হুইচ ইজ গ্রেটার দ্যান 0। এখন দেখ x টা অবশ্যই কি হবে, গ্রেটার দ্যান 0 তো হবেই। তাহলে আমি এখানে লিখবো x টা গ্রেটার দ্যান 0, কারণ উপরের পার্টটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, এখন ইকুয়াল টু 0 তো দেওয়া নেই, গ্রেটার দ্যান 0 দেওয়া আছে, তাহলে নিচের x টা অবশ্যই কি হবে, গ্রেটার দ্যান 0। এবং একই সঙ্গে আমরা মনে রাখবো x টা কি হবে না, 1 হবে না, বিকজ ইফ x ইজ ইকুয়াল টু 1, আমরা যদি x টাকে 1 ধরে নিই, তাহলে উপরে দেখ 0 পেয়ে যাচ্ছি, নিচে 1 পেয়ে যাচ্ছি, 0 বাই 1 কত চলে আসছে 0। বাট 0 ইজ নট গ্রেটার দ্যান 0, 0 ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমার এখানে চিহ্নটা কি আছে, গ্রেটার দ্যান আছে, তাহলে আমি একই সঙ্গে লিখে নিলাম x টা নট ইকুয়াল টু 1। এবার যেমন এই পার্টটা করলাম, এই পার্টটাকেও একইভাবে সলভ করব, যে x প্লাস 1 বাই x লেস দ্যান -2, সলভ করলে কি পাবো, x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 2 লেস দ্যান 0। তাহলে এখান থেকে আমি পাবো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই x লেস দ্যান 0। তাহলে উপরেরটা একটা পারফেক্ট স্কয়ার চলে আসছে, x প্লাস 1 তার হোল স্কয়ার বাই x হুইচ ইজ লেস দ্যান 0। এখন একই কথা যে x টা যদি -1 হয়ে যায়, x টা যদি কি হয়ে যায় -1 হয়ে যায়, তাহলে উপরের পার্টটা কি চলে আসছে, 0 চলে আসছে।
বাট আমার তো নট ইকুয়াল টু 0 হবে, কারণ লেস দ্যান 0 লেখা আছে। তাহলে আমার একমাত্র উপায় হচ্ছে, ওপরটা যেহেতু পজিটিভ রয়েছে তাহলে নিচেরটাই একমাত্র নেগেটিভ হতে পারবে। তাহলে আমার সলিউশন হচ্ছে এক্সটা লেস দ্যান 0 হবে। তাহলে আমার সলিউশন একটা এটা, আমার সলিউশন একটা এটা। তাহলে আমি যদি এই দুটোকে ধরে কোনো একটা নাম্বার লাইন ড্র করি, আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো -1 0 আর এখানে 1। লেস দ্যান 0 মানে এই গোটাটা নেবে, বাট 0 পয়েন্টটা নেবে না। তাহলে আমি এখানে সামান্য কি রাখবো, বাদ রাখবো, যে যা খুশি হোক 0টা নেবে না। তাহলে 0টাকে বাদ দিয়ে, আবার একইভাবে 0 থেকে বেশি, তার মানে 0 থেকে বেশি মানে কোন দিকে, এই দিকটা, কিন্তু একই কথা আবার যে যাই হোক 1টা নেবে না, তাহলে 1টা বাদ থাকবে। তাহলে আমি লিখবো ফাইনাল সলিউশন হচ্ছে x বিলংস টু, আইদার এভাবে আমি ইন্টারভেল ওয়াইজ লিখতে পারি যে -∞ থেকে -1 এর আগে পর্যন্ত, -1 থেকে 0 এর আগে পর্যন্ত, 0 থেকে 1 এর আগে পর্যন্ত, 1 থেকে ইনফিনিটির আগে পর্যন্ত। বাট এত কিছু না লিখে, যেহেতু এই তিনটে পয়েন্ট বাদ থাকছে, আমি লিখবো -∞ +∞। এখান থেকে বাদ যাবে তিনটে পয়েন্ট, -1 0 1। তাহলে আমি সহজ ভাষায় বলবো x বিলংস টু অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -1 0 1। তাহলে দেখ এই অঙ্কটা বোঝা গেল কিনা। ঠিক আছে, এরপরে আমরা 18 নম্বর প্রশ্নটা আলোচনা করব।